নমস্কার বন্ধুরা, আজকের আমার একটা প্রথম ভিডিও। তো এর আগে আমি ভিডিও বানাইনি, সবথেকে প্রথম আজকের থেকে শুরু করলাম ভিডিওটা। আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে আমের ঝুরি আচার। কারণ এই আমের ঝুরিটা আমি করে রাখিনি, আমার স্বামী করে রেখেছিল। কারণ আমি একটা ছোটো মতো জব করি আর আজকের আমি ছুটিতে বাড়িতে আছি। তাই ছুটিতে বাড়ি থাকলে বুঝতে পারছেন যে সারা সপ্তাহের কত কাজ থাকতে পারে। তাই কাজ করতে করতে আমি এই ঝুড়িটা করে রাখতে পারিনি, আমার স্বামী করে রেখে দিয়েছে। তো আমার স্বামী করে রাখার পরে আমি এই ঝুড়িটাকে নিয়ে একটা সাদা কাপড়ে ভালো করে জলটা চিপে বার করে দিয়েছি। কারণ এই জলটা চাপি বার করে দিলে আমের আচারটা খুবই ভালো থাকে। আপনারা মাঝে সাঝে একটু রোদে দেবেন, দেখবে আমের আচারটা আরও ভালো থাকবে, একটা বছর ভালো থাকবেন দেখবেন। তাই এই আমের আচারটা দিয়ে আপনারা রুটি, ভাত, পরোটা খাবেন, দেখবে খুবই ভালো লাগবে, খুব টেস্ট লাগবে। আমরাও করেছি, আমরাও খেয়েছি, খুবই ভালো লেগেছে। তাই আপনাদেরও বলছি, আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে। তো জলটা চিপে বার করে দেওয়ার পরে একটা বাসনে করে আমি নিয়েছি। বাসনে করে আমটাকে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। দিয়ে একটা কড়ার মধ্যে গোটা জিরে, গোটা লঙ্কা, মৌরি, সর্ষে দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। আপনারা পারলে কাসুন্দি দিতে পারেন, কেন কাসুন্দিটা দিলে খুবই ভালো লাগে। কিন্তু কাসুন্দিটা আমার কাছে ছিল না, আমার কাছে গোটা সর্ষে ছিল। গোটা সর্ষে আমি দিয়ে ভাজা, কারণ আমার কাছে কাসুন্দি ছিল না, তাই গোটা সর্ষে ছিল, তাই গোটা সর্ষে দিয়েছি। আপনারা পারলে কাসুন্দি দিতে পারেন। তো একটা বাটির মধ্যে আমি তেল নিয়েছি, তেলটা আমি গরম করতে দিয়েছি। তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তেলটা দেখতে ভালো লাগে, লাল লাল হবে, আমটাও লাল লাল হবে, আমের আচারটা লাল লাল হবে, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। কারণ কাঁচা তেলটা দিলে এই আচারটা ভালো লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো আমি সেই ভাজা মশলাটা আমের মধ্যে ঢেলে দিয়েছি। আমটা ভালো করে মাখিয়েছি, মাখানোর পরে তেলটা আমার ফুটে গেছে। তেলটা ফুটে যাওয়ার পরে আমি আমে ঢেলে দিয়েছি। ঢালার পরে দেখছি যে মাখানোর পরে দেখছি তেলটা আমার কম পড়েছে। তো আমি নতুন করে এবারে তেল বসিয়ে গরম করতে লাগিয়েছি। তো সেই তেলের মধ্যে যেরকম আগের বারে যেরকম সব রকম মশলা দিয়েছিলাম, তো আমি আবার নতুন করে মশলাটা দিয়েছি। দেওয়ার পরে তো তেলটা ফুটে উঠলে আমি ঢেলে নিয়েছি। দেখছি ভালো পরিমাণ মতো আমার ঠিক হয়ে গেছে। তো ভালো করে মাখানোর পরে আমের আচারটা আমি একটা বয়ামে তুলে দিয়েছি। দেখছেন কত সুন্দর লাল লাল হয়েছে, দেখতে ভালো লাগছে। আপনারা দেখবেন, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবেন। মায়ের সাথে একটু রোদে দেবেন, দেখবে আচারটা খুব ভালো লাগবেন। দেখছেন কত সুন্দর দেখতে লাগছেন, দেখুন আপনারা বাড়িতে করে দেখবেন।